দেখো, ত্রিকোণমিতির প্রাথমিক যে ধারণাটা আমরা পাই মূলত ত্রিকোণমিতিক অনুপাত থেকে। এখন অনুপাতটা কি? নর্মালি যে বীজগণিতিক অনুপাতটা আমরা পাই, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে কোনো কিছুর মানে রেশিও বা ভাগফল, তাই না? যেমন 2/3, এই যেরকম যে এখানে লব থাকবে এবং হর থাকবে, এটা একটা অনুপাত হইতে পারে। তো যেমন মনে করো যে একজনের কাছে চকলেট আছে, একজনের কাছে চকলেট আছে কয়টা? 2টা। আর অপরজনের কাছে চকলেট আছে 4টা, ঠিক আছে? অথবা 3টা ধরো। ওকে, তাহলে এই যে একজন এবং অপরজন, এই একজনটা হচ্ছে এক্স, অপরজন যদি ওয়াই হয়, তাহলে এক্স আর ওয়াইয়ের চকলেটের সংখ্যার অনুপাতটা কত? আমরা এইভাবে পড়ি বীজগণিতিক অনুপাতে, তাই না? বাট ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে বিষয়টা কোণের সাথে রিলেটেড। যেমন আমি মনে করো যে একটা লাঠি আছে, সাপোজ মনে করো এখানে একটা লাঠি আছে। এখন এই লাঠির একটা উচ্চতা আছে 10 ফিট। আচ্ছা, এই লাঠির উপরে তো না, উপরে হলে ছায়া পড়ে না, মনে করো এখানে সূর্য আছে, এখানে সূর্য আছে। এখন তাহলে এই লাঠির একটা ছায়া পড়বে না? সাপোজ এই যে ছায়া, এটা হচ্ছে আমাদের লাঠির ছায়া, সরি, এই যে মনে করো এটা হচ্ছে ছায়া। ওকে, এখন এই যে ছায়া, এই ছায়ার একটা দৈর্ঘ্য আমরা ধরলাম 20 ফিট, ঠিক আছে? তো সাধারণ অনুপাতের ক্ষেত্রে আমরা কি জানি? সাধারণ অনুপাত যেটা বা বীজগাণিতিক অনুপাত যেটা, সেখানে লম্ব বাই ভূমি, এখানে লম্ব বলতে লাঠির দৈর্ঘ্য এবং ভূমি বলতে এই যে ছায়ার যে দৈর্ঘ্য, এটা আমি বুঝাচ্ছি। কত? 10/20, অর্থাৎ 1/2, ঠিক আছে? আচ্ছা, এবার একটা সেকেন্ড কেস ধরি। মনে করো আর একটা লাঠি নিছি, একই জায়গায় সূর্য আছে, এবার লাঠিটা নিচ্ছি এর ডাবল, অর্থাৎ এবার এখানে নিছি 20 ফিট। ওকে, আমরা 20 ফিট নিছি। সূর্যটা কিন্তু একই জায়গায় আছে। রিমেম্বার, এইখানে সূর্যের যে রশ্মি, সেই রশ্মিটা যে পড়তেছে এই যে লাঠির মাথায়, এই জন্য এই যে লাঠির যে ছায়াটা এই পর্যন্ত সর্বোচ্চ আসবে, এর পরে আর আসবে না, এইদিকে আর আসবে না, তাই না? কারণ এই বরাবরই তো আসবে। তো রিমেম্বার, এইখানে কিন্তু আমার সূর্যটা আছে। ওকে, তো একই রকম তাহলে এবার কি হলো? এই যে ছায়াটা পড়তেছে। এখন লাঠি দেখো যে যখন লম্বা হয়ে যাচ্ছে, তখন ছায়াটাও, যখন লাঠিটার দৈর্ঘ্য বেশি, তখন ছায়াটারও দৈর্ঘ্য বেশি, ঠিক আছে? তো এইটা যখন আইডেন্টিফাই করা হলো যে ছায়াটার দৈর্ঘ্য বেশি, মেপে দেখা গেল এটা হচ্ছে 40 ফিট। তার মানে সূর্য একই জায়গায় আছে এবং ওই একই জায়গার থেকে আমরা যে অনুপাতটা পাচ্ছি, সেটা কত পাচ্ছি? যে লম্ব, এই ক্ষেত্রে লম্ব বাই ভূমি, এই অনুপাতটা কত পাচ্ছি? 20/40, অর্থাৎ কাটাকাটি করলে কত আসে? সেই 1/2। তাহলে এদের সাথে আসলে কমন বিষয়টা কোথায়? এইখানেই আমাদের প্রথম ত্রিকোণমিতির ধারণাটা আসতেছে, যে এইখানে এই দুইটা কেসের ভিতরে কমন ধারণাটা হচ্ছে, যখন আগে 10 ফিট ছিল তখন আমাদের 20 ফিট ছায়া ছিল, বাট যখন আমি লাঠিটাকে ডাবল করে নিয়েছি তখন ছায়া হয়ে গেছে তারও ডাবল, তাই না? 40 ফিট হয়ে গেছে। মানে লাঠির দৈর্ঘ্য যখন ডাবল হয়েছে তখন ছায়ার দৈর্ঘ্যটাও ডাবল হয়েছে। তার মানে এর ভিতরে একটা কমন বিষয় আছে, সেই কমন বিষয়টা হচ্ছে থেটা, বা তাদের কোণ, এই যে এই কোণটা, ঠিক আছে? যে
ভূমির সাথে এই যে যেই রেখাটা, এই রেখাটা যেই কোণ তৈরি করতেছে, এইটা যদি সেম থাকে তাহলে দেখা যাচ্ছে যে যেই অনুপাতে দৈর্ঘ্য বাড়ানো হবে ভূমিও সেই অনুপাতে বাড়তেছে। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে এই দৈর্ঘ্যটাকে বলা হয় হচ্ছে অতিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজের এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ হইতে হবে, মাস্ট, কারণ আমার লাঠিটা যদি লম্বালম্বিভাবে না দাঁড়ায় থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাত আসবে না। ত্রিকোণমিতিক অনুপাত একমাত্র এবং শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তাহলে এটা হচ্ছে অতিভুজ। যেই সুতরাং এই যে এই পাশে আমি যেটা লিখছি, এটা যদি হয় লম্ব, এটা যদি হয় ভূমি, তাহলে এটা হবে হচ্ছে অতিভুজ। এটা অতিভুজ এবং এই কোণটা হচ্ছে থেটা। তো সাধারণত থেটা ভূমি এবং অতিভুজের সাথেই তৈরি হয়, বা ভূমি এবং অতিভুজের সাথে যে কোণ তৈরি হয় সেই কোণটা নিয়েই আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করি। ঠিক আছে, আচ্ছা, এখন যাই হোক, এই যে যে অনুপাতটা, এই অনুপাতটা কত আসছে? হাফ আসছে, তাই না? এই অনুপাতটা কত আসছে? হাফ আসছে। এখন এই যে হাফ আসছে, তো এই হাফটাকে নিয়ে এখন বিজ্ঞানীরা বা সায়েন্টিস্টরা দেখলো যে এই অনুপাতটার ভ্যালু যেই আমরা বের করতে পারতেছি, এই কোণটার ভ্যালু আমরা বের করতে পারতেছি, এবং সেই কোণটার ভ্যালু আসতেছে 26.57 ডিগ্রি। অর্থাৎ এইটাও কত? 26.57 ডিগ্রি। তার মানে কোণটা সেম, একটু আগেই বলছি। আচ্ছা, যদি কোণটা সেম হয় তাহলে এদের ভিতরে তো একটা কমন সূত্র কাজ করতেছে, তাই না? একটা কমন অনুপাত যদি থাকে তাহলে একটা কমন সূত্র কাজ করতেছে। তো সেখান থেকে আমাদের ফার্স্ট অ্যারাইজ করে যে লম্ব বাই ভূমি, এখান থেকে আসবে হচ্ছে ট্যান থেটা। তো এখন সাইন থেটা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের এই 6টা আছে অনুপাত, এবং কিভাবে এই অনুপাতগুলো আসছে, কেন আসছে, এটা নিয়ে আমার একটা আলাদা লেকচার আছে, ওই যে ত্রিকোণমিতির ইতিহাস, পারলে ওইটা একটু দেখে নিবা, আর না হলে কোনো দরকারই নেই, জাস্ট বেসিক কিছু ধারণা এইখানেই পেয়ে যাবো। তো ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কসেক থিটা। ওকে, তো সাইন থিটা হচ্ছে এই, আচ্ছা, এটা যদি লম্ব হয়, এটা কি ভূমি, লম্ব এবং ভূমি এটা ডিপেন্ড করে থেটা কোণ কোনটা নিচ্ছ তার উপরে। যদি থেটা কোণ এইটা হয় তাহলে যেই কোণটা ত্রিকোণমিতিকের অনুপাতের যে কোণটা নিবা সেই কোণের বিপরীত বাহুটা সবসময় লম্ব হয়। যেমন এর এটা নিচে বলে এর বিপরীত হচ্ছে এটা লম্ব। যদি এই কোণটা নিতাম তাহলে লম্ব আসতো এই যে এটা। তো যাই হোক, আর এটা কি? অতিভুজ, অতিভুজ। ওকে, তো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এই যে লম্ব এবং এই যে অতিভুজ এর যে রেশিওটা, এর যে রেশিও, বীজগাণিতিক রেশিও, তার ভ্যালুটা যদি সাইন থিটার সমান হবে। তো এই জন্য এই বীজগাণিতিক রেশিওটা না বলে এটাকে বলা হয় ত্রিকোণমিতিক রেশিও, ট্রিগনোমেট্রিক রেশিও অথবা ত্রিকোণমিতিক অনুপাত। তার মানে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, কস থিটা কি? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো কট থিটার এখানে দেখো ভূমি বাই লম্ব ঠিক উল্টাই গেছে না, অর্থাৎ 1/tan থিটা হয়ে গেছে না? তো এটা একটা সূত্র। আচ্ছা, সেক থিটার ক্ষেত্রে দেখো অতিভুজ বাই ভূমি, তো একটু আগেই দেখে আসছি কস থিটার ভূমি বাই অতিভুজ, অর্থাৎ উল্টাই গেছে, তার মানে 1/cos থিটা, অর্থাৎ সেক থিটা সমান সমান 1/cos থিটা। আবার কস থিটা সমান সমান 1/sec থিটা, এটাও আসে। আচ্ছা, অতিভুজ বাই লম্ব, এই দেখো সাইন থিটা, 1/sin থিটা, তাই না? তার মানে কসেক থিটা সমান সমান 1/sin থিটা, সেক থিটা সমান সমান 1/cos থিটা, কট থিটা সমান সমান 1/tan থিটা। অর্থাৎ আমাদের 6টা মুখস্থ না করে এই 3টা মুখস্থ করলেও তো কাজ হয়ে যাচ্ছে, তাই না? কারণ বাকি 3টা এদের উল্টা, এদের উল্টা। ওকে, এখন এই 3টা সূত্র মুখস্থ রাখবো কি করে, বা কিভাবে মনে রাখবো যে এই যে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার জন্য আসলে আমরা ছোটোবেলা থেকে একটা সূত্র শিখে আসি, সেটা হচ্ছে সাগরে লবণ অনেক, তাই না? হয়তো অনেকেই শুনে আসছো,
সাগরে লবণ অনেক। তো এই সাগরের সাথে হচ্ছে সাইন বোঝায়, লতে হচ্ছে লম্ব উপরে থাকবে এবং অনেকে অতিভুজের অ হচ্ছে যে প্রথমে। তারপর এটা কি কবরে, কবরে ভূত অনেক। তো কতে কস থেটা, ভূত ভূতে ভূমি, এই যে ভূমির ভূ, আর অতে হচ্ছে অতিভুজ। পরেরটা হচ্ছে টেরা লম্বা ভূত। তো টতে ট্যান থেটা, লতে লম্ব, আর ভূতে হচ্ছে এই যে ভূমি। তো সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত, এই সূত্রটা মুখস্থ রাখলেও আমাদের কাজ চলে যাচ্ছে। মুখস্থ করে ফেলাবা এবং একটা আরেকটা উল্টা ভার্সন এটাও মনে রাখবা। এখানে আরেকটু জানাই দিয়ে আসি, যদিও এটা তোমাদের বিষয় না, ইন্টারের বিষয়, তারপরেও একটু বলে রাখি। সেটা হচ্ছে এই যে সাইন থিটা, তো এই সাইনটা আসছে, সাইন থিটা আসছে সাইন থেকে, তো এটা আসছে আবার কস থিটা যেটা, তো এই কজের কজ হচ্ছে কো সাইন, ঠিক আছে, কো সাইন। তো এই কো সাইনের কজ মিলে হচ্ছে কস থিটা, অর্থাৎ সাইনের কো ফাংশন হচ্ছে কস, ঠিক আছে। একইভাবে ট্যান থিটা, এটাকে বলা হয় ট্যানজেন্ট, কটকে বলা হয় কো ট্যানজেন্ট, অর্থাৎ এটা আর এটা এক অন্যের কো ফাংশন। আবার সেক থিটা মানে হচ্ছে সেকেন্ড, আর কোসেক মানে হচ্ছে কো সেকেন্ড, অর্থাৎ সেকের কো ফাংশন হচ্ছে কোসেক, ঠিক আছে। তো এই কো ফাংশনগুলো নিয়ে আবার তিনটা সূত্র আছে স্কোয়ারের, সেটা আমি একটু পরে আসতেছি, মানে শেষের দিকে একটু আসতেছি। আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে যে দেখবা তোমাদের 9.2-এ যে ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাতের মান, বা হায়ার ম্যাথে তোমরা এটা পাবা, ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাতের মান। তো এই মানগুলো আসলে কিভাবে আসছে, যেমন তোমরা যদি একটু বই খুলে দেখবা যে সাইন 30 ডিগ্রি, তো এর ভ্যালু কেন হাফ, তাই না? একটু আগেই তো পড়ে আসছি যে ওই যে ট্যান, তার মানে কত, ট্যান 26.57, এই ডিগ্রিটার ভ্যালু কেন হাফ হবে, অন্য কিছু না কেন, বা কিভাবে আসে? মূলত যেটা আসে সেটা হচ্ছে এই, আমরা আসলে একটা সমকোণী ত্রিভুজ নেব, এবং এই সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ বলছি, একটা সমবাহু ত্রিভুজ নেব, যেই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে, 2a করে নিয়ে এলাম। সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু এবং প্রতিটা কোণ কি সমান। আচ্ছা, তাহলে আর প্রতিটা কোণ কত, 60 ডিগ্রি না, 60 ডিগ্রি। এখন আমি বিপরীত একটা শীর্ষ, যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে একটা লম্ব আঁকাইলাম, এটা লম্ব আঁকছি। তাহলে বলো তো এই কোণটা দুই ভাগে ভাগ হয়ে যাবে না, অর্থাৎ এই কোণের ভ্যালু কত হবে, 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, যদি 30 ডিগ্রি হয়, এখন আমাকে বলো যে এই যে লম্ব, এই লম্বের দৈর্ঘ্যের ভ্যালুটা কত হবে। তার আগে দেখো, যখনই আমি লম্ব আঁকছি তখনই কি এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে না, যেহেতু সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এর দৈর্ঘ্য হবে কত, এই অর্ধেকের দৈর্ঘ্য হবে হচ্ছে, পুরোটা 2a ছিল, তাহলে এটুকের দৈর্ঘ্য হবে কত, এটুকের দৈর্ঘ্য হবে হচ্ছে a। এখন এই যে যে লম্ব, এটাকে ধরলাম এ বি সি ত্রিভুজের এডি লম্ব, তাহলে ত্রিভুজ এ বি ডিএ, ত্রিভুজ এ বি ডিএ আমরা লিখতে পারি না যে এ বি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার, পিথাগোরাসের সূত্র, এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব কত, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা, তো এ বি স্কোয়ার কত, 2a হোল স্কোয়ার, এডি মানে কত, এডিটাই তো আমরা বের করবো, তো এডিটা থাক এখানে, এডি স্কোয়ার প্লাস বিডি, বিডি এর ভ্যালু কত, এ, তো এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার থাকে, এ পাশে কত আছে, 4a স্কোয়ার, তাই না? এই যে এই পাশে যে এ স্কোয়ার, এটা যদি এই পাশে নিয়ে যায়, যদিও নিয়ে যাওয়া যায় না, তারপরে আমরা বলি, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাস। আচ্ছা, এই পাশে কত থাকতেছে, 3a স্কোয়ার, এখানে থাকতেছে এডি স্কোয়ার, তাহলে এডি এর ভ্যালু কত, উভয় পাশে যদি রুট করি তাহলে তাকে রুট ওভার 3a, এখানে প্লাস মাইনাস হবে না, এর কারণ হচ্ছে দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, এই কারণে।
তো এডি এর ভ্যালু আমরা পেয়ে গেছি, কত পাইছি, √3a। ওকে ফাইন। এখন দেখো এই যে 30°, না, তো সাইন 30°, এবার আমরা লিখলাম যে সাইন 30°। তো আমরা জানি সাগরে লবণ অনেক। আচ্ছা, আমি যদি এই কোণটা নিই 30°, এই কোণটা, তাহলে এর বিপরীত বাহুটায় লম্ব, অর্থাৎ লম্বটা হচ্ছে এ, অর্থাৎ লম্বটা কোনটা, এডি, বিডি, এটা হচ্ছে লম্ব। সাগরে লবণ অনেক, অতিভুজ কোনটা, এই যে 2a। এ কাটলে কত থাকে, 1/2। দেখছো, এটা হচ্ছে আমাদের, এই কারণে হাফের ভ্যালু হচ্ছে সাইন 30° এর সমান। আবার যদি আমি বলি যে সাইন 60° এর ভ্যালু কত, তো এইটা যদি 60°, এই যে এই কোণটা নিই, তাহলে লম্ব কোনটা হবে, এই যে √3a। তো সাগরে লবণ অতিভুজ কোনটা, এই যে 2a, এটাই থাকবে 2a। এ কাটলে কত থাকে, √3/2। তো এইভাবে আসলে সাইন, কস, ট্যান সবগুলোর ভ্যালুই বের করা যায়, ঠিক আছে, সবগুলোর ভ্যালুই আমরা বের করতে পারি মোটামুটি। এবং আমরা এটাও লিখতে পারি যে এবি এর যে ভ্যালু, 45° এর যে ভ্যালুটা, সে 45° এর ভ্যালু ওইটা কত আসে, সাইন 45° এর ভ্যালু 1/√2। এটাও বের করা যায় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, এটাও বের করা যায়। তো যাই হোক, আমি আর বের করতেছি না, কারণ আমাদের এইগুলো প্রমাণে আসবে না। তো এখানে এখানে আমি, আচ্ছা সরি, ওকে, 45° লাগবে না আমাদের, আমরা এটা আগে একটু বের করে নিই। ওকে, এই সূত্রগুলো, এই যে যেভাবে মানগুলো আসছে, এটা একটু মুখস্থ রাখতে হবে, এই চারটা। ওকে, এই চারটে একটু আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন সাইন 0° এর ভ্যালু 0, 30° এর ভ্যালু হাফ, 45° ভ্যালু 1/√2, 60° ভ্যালু √3/2, সাইন 90° ভ্যালু 1, কজের ভ্যালু হচ্ছে 0° ভ্যালু 1। দেখবা সাইনের ঠিক এই পাশ থেকে, যে এই পাশ থেকে যদি আসো, তাহলে যা যা পাবা কজের এই পাশ থেকে গেলে তাই তাই পাবা, তাই না? তার মানে সাইন 90° ভ্যালু যা, কজ 0° ভ্যালু তাই। সাইন 30° ভ্যালু যা, কস 60° ভ্যালু তাই। দুই পাশ থেকে আসতে যে দেখো 45° কমন বেঁধে গেছে, এই জন্য দুইটার ক্ষেত্রেই দেখছো ভ্যালু সেম। আর ট্যান কি, ট্যান হচ্ছে সাইন বাই কস করলেই হয়ে যায়। তো 0/1 করলে 0, 1/√2 ডিভাইডেড বাই √3/2 করলে 1/2 কেটে গেলে থাকে 1/√3। সাইন থিটা বাই কস থিটা যদি করি 1/√2 কেটে গেলে থাকে 1, √3/2 আর 1/2 যদি কেটে যায় তাহলে থাকে √3। আর 1/0, এই যে 1/0 নিচে 0 থাকলে এটা অসংজ্ঞায়িত। আর কট, সেক, কসেক এইগুলো কি, এগুলো সবই তো 1/সাইনের, তাই না? কট কি 1/tan, সেক কি 1/কজ, মানে কজের যা যা ভ্যালু আছে তার ঠিক উল্টো হয়ে যাবে। যেমন এখানে √3/2 আছে 30° ভ্যালু কজ, তো এটা উল্টা হয়ে গেলে কি হবে, 2/√3। তো এইভাবে একটু আগে দেখে নিবা, চেক করে তারপরে মুখস্থ করবা, অবশ্যই মুখস্থ করবা। এখন আমরা জানি, দেখো একটু আগে দেখে আসছি যে সাইন 45° এবং কস 45° এর ভ্যালু 1/√2। ওকে, 1/√2 এটা কিভাবে আসে আসলে, দেখো আমি একটু দেখাই আসি। মনে করো যে এটা হচ্ছে আমাদের 90°, ওকে, এবং সমকোণী ত্রিভুজের যদি একটা 45° আর এটা যদি 45° হয়, ডেফিনেটলি এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য সেম। তো এই বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এখন এটা তো আমার অতিভুজ, তো অতিভুজ মানে কি, √ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস a স্কয়ার করলে কত থাকে, √ওভার 2a²। রুটের বাইরে যদি চলে আসে এ, তাহলে থাকে a√2, তাই না? এখানে প্লাস মাইনাস হবে না, কারণ দৈর্ঘ্য কখন নেগেটিভ হয় না। তো সেই ক্ষেত্রে এবার সাইন কত হবে, সাইন 45°, যে কোনো একটা কোণ ধরি, মনে করে এই কোণটাই ধরলাম। তো সাগরে কি লবণ, এই যে লম্ব, আর অতিভুজ কোণটা এই যে এটা। তো এ বাই কি হবে, √2a, এ কাটলে কত থাকে 1/, আবার কস 45° এর ভ্যালু কত, কবরে
এই যে ভূত অনেক, তো একই জিনিস আসতেছে না, √2a 1/√2। তো আসলে এটা এইভাবে আসে। এখন কথা হচ্ছে ঠিক আছে 45 ডিগ্রি পাইলাম, তো হাউ অ্যাবাউট 22.5 ডিগ্রি, বা একটু আগে যে প্রথমে যেটা পাইছিলাম 26.57 ডিগ্রি বা এরকম সামথিং। আসলে এই মানগুলো কিভাবে বের করতে হয়, এই মানগুলো বের করার নিয়মটাই বাকি। তো তার জন্য আমি এখানে একটা ত্রিভুজ আঁকাইছি, ঠিক আছে, এবং এইখানে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকাইছি। সাপোজ এটা এ, এটা বি আর এটা সি। তো এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহু এবং এই বাহু মানে লম্ব এবং ভূমির দৈর্ঘ্য হচ্ছে 1 করে। তো মনে করো এটা 1, এটা 1, তাহলে ডেফিনেটলি এটা √2 হবে অতিভুজটা, এই যে সমকোণী ত্রিভুজ। এখন একটা কাজ করছি, সেই কাজটা কি, এই যে এসি, এই এসি এর দৈর্ঘ্য যে √2, সেই √2 বরাবর সিডি নিছি, অর্থাৎ এইটুকের যে দৈর্ঘ্য, এসি এর যে দৈর্ঘ্য, সি থেকে ডি পর্যন্ত সেই সেম দৈর্ঘ্য নিছি, সিডি √2। ওকে, তাহলে বলো তো এই যে বিডি, এইটুকের দৈর্ঘ্য কত হয়েছে, 1+√2। এখন ত্রিভুজ এ বি আর ডি, এই টোটালটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। অর্থাৎ ত্রিভুজ এ বি আর ডি কি একটা সমকোণী ত্রিভুজ, তাই না? আচ্ছা, তো সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে আচ্ছা এই কোণটা কত, 45 ডিগ্রি, এই কোণটা কত, 45 ডিগ্রি, ঠিক আছে। তো ত্রিভুজ এ বি ডি এ, এখন এই যে এডি, এই এডি এর দৈর্ঘ্য কত হইতে পারে, এডি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি কত, এই যে বিডি, বিডি স্কোয়ার। তো এটা কত হইতে পারে, 1+1+√2 হোল স্কোয়ার। আচ্ছা, এটা কত হবে, 1+1+2 প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র বসাচ্ছি 2√2। তো এখানে থাকে কত, 4, 4+2√2, ঠিক আছে। তো এডি সমান সমান কত পাবো, এডি সমান সমান পাবো হচ্ছে 4+2√2। তো যাই হোক, এটা আমরা বের করে রেখে দিলাম। এখন এই কোণটা কত হবে ত্রিভুজ এবিডি এর, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। এই বাহু, এই বাহু, আমি এখন ত্রিভুজ এ ডি আর সি এই ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছি। এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য সেম, তাহলে এই কোণ আর এই কোণ কি হবে, সেম হবে। এখন বলো তো যে আমাদের এই পাশে আছে 45 ডিগ্রি, তাহলে এই কোণের ভ্যালু কত, এই যে এই কোণের ভ্যালু কত, 135। কীভাবে পাইলাম, কীভাবে পাইছি হচ্ছে 180 থেকে 45 বাদ দিছি। আবার এইটা এই ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ এডিসি, এই ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত বাহু কোনটা, এই যে এটা, অর্থাৎ কোণ এ সি বি, এটা একটা বিপরীত বাহু, বহিস্থ কোণ, বিপরীত বাহু বলতেছে সরি, বহিস্থ কোণ এ সি বি। এখন এটা যদি বহিস্থ কোণ হয়, আমরা জানি বহিস্থ কোণ, কোন ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমান, তাহলে এই কোণ আর এই কোণের সমান হবে। এখন এই দুইটা কোণই তো সেম, ধরে নিলাম এই দুইটা এক্স, তাহলে কি হবে, x+x। তো এখন এক্স, তাহলে 2x সমান সমান এসিবি কত পাইছিলাম, এই যে 45, তাহলে এক্স এর ভ্যালু কত, 22.5 ডিগ্রি। ওকে, 22.5 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা কত, 22.5, ত্রিভুজ এডিবি হচ্ছে 22.5। এইবার আমরা তাহলে সূত্র একটা বসাই দিই, সেটা কি, যে সাইন 22.5 ডিগ্রি এর ভ্যালু কত, যে হাউ অ্যাবাউট, এর আগে বের করছি সাইন 45 কস 45, সাইন 22.5 ডিগ্রি এর ভ্যালু কত। যদি এটা অন্য সূত্র দিয়েও করা যায়, বাট এখন দেখো কিভাবে করা যায়। এখন আমরা সাগরে কি হয়, এই যে লবণ আর অতিভুজ, অতিভুজ কোনটা, এই যে এডি, তো এডি আগেই বের করে রাখছি। তো আমরা 1/√4+2√2 এটা আমরা পাইছি।
তো এইখান থেকে 2 কমন যায় না, 2 যদি কমন নিয়ে বাইরে নিয়ে চলে আসি তাহলে রুট সহ বাইরে আসবে, আর ভিতরে থাকবে হচ্ছে 2 প্লাস √2। ঠিক আছে, আচ্ছা তাহলে কত ছিল 1/√2। আমাদের কিন্তু ভ্যালু পেয়ে গেছি 2 প্লাস √2, এটা পাইছি। তো এটাই কিন্তু সাইন 22.5 ডিগ্রির ভ্যালু। তো এই কারণে আমরা সাধারণত এই যে এই কটা মুখস্থ করি, এই বাকিগুলো আর করি না, বাকিগুলো ক্যালকুলেটারে বের করি। বাট ইন্টারে উঠলে তোমরা পাবা এইগুলো, প্রমাণ দেয় মাঝে মধ্যে। তো √2, এখন একটা কাজ করা যায় যে √2 প্লাস √2 আর √2 মাইনাস এখানে 2 মাইনাস √2 দ্বারা উপরে নিচে গুণ করলাম। ঠিক আছে, তার মানে উপরে কত হবে 2 মাইনাস √2। এটা দ্বারা যদি গুণ করি উপরে থাকে হচ্ছে 2 মাইনাস √2 আর নিচে থাকতেছে √2। এই রুটের ভিতরে কি থাকতেছে দেখো তো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √2কে যদি স্কোয়ার করি 2 থাকে, অর্থাৎ উপরে থাকবে হচ্ছে 2 মাইনাস √2 আর নিচে থাকবে √2, আর 4 থেকে 2 বাদ গেলে থাকবে আর একটা √2, তাহলে নিচে থাকতেছে 2, অর্থাৎ 2 মাইনাস √2/2। এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ওকে, যে কোনো কিছু হইতে পারে। আবার ইন্টারে কিছু সূত্র আছে, যেমন আমি যদি বলি যে সাইন 15 ডিগ্রির ভ্যালু কত, তো ইন্টারে একটা সূত্র আছে যে সাইন a মাইনাস বি ইজ ইকুয়ালস টু সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। ওকে, তো এইখানে আমরা তাহলে লিখতে পারি না যে সাইন 15 ডিগ্রি ভ্যালু যাচ্ছে, তার মানে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করলেই তো 15 ডিগ্রি চলে আসে। তাহলে এইটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি, অর্থাৎ সাইন 45 ডিগ্রি কস 30 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। এখানে কত থাকতেছে সাইন 15 ডিগ্রি, এখানে থাকতেছে 1/√2 ইন্টু এখানে থাকতেছে √3/2 মাইনাস কস 45 ডিগ্রির ভ্যালু 1/√2, সাইন 30 ডিগ্রির ভ্যালু 1/2। তো 2√2 দুটার ভিতরেই আছে নিচে, তার মানে উপরে থাকবে কত √3/3 মাইনাস 1। তো এটাই অ্যান্সার। এটাকে আর একটু সাজানো গোছানো যায়, তো যাই হোক এটাই অ্যান্সার। তো এই সবগুলো যে ভাঙাচোরা যে সমস্ত কোণগুলো আছে, এই কোণগুলো আমরা আসলে ইন্টারে যে শিখবো, এখনকার বিষয় না, এসএসসির বিষয় না, তারপর আমি দেখাই রাখলাম। তো অলরেডি এই সূত্র সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, ঠিক আছে। আর এই যে 4 আর 5 নম্বর, এটা সম্পর্কে আইডিয়া বলতে যে ট্যান থিটা। হ্যাঁ, তো একটা জিনিস দেখো যে সাইন থিটা মানে 1/কোসেক থিটা, আর কস থিটা মানে 1/সেক থিটা। তো একটা জিনিস দেখো, এখানে একটু দেখাই আসি, লম্ব এটা ভূমি, কারণ এটা হচ্ছে থিটা কোণ আর এটা হচ্ছে অতিভুজ, একটু দেখাই আসি। আচ্ছা, তো ট্যান থিটা মানে কত, লম্ব বাই ভূমি, আবার সাইন থিটা মানে কত, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, কস থিটা মানে কত, ভূমি বাই অতিভুজ। এখন যদি আমি বলি যে সাইন থিটা বাই কস থিটা কত, তাহলে সাইন থিটা মানে উপরে কত হবে, লম্ব বাই অতিভুজ ডিভাইডেড বাই ভূমি বাই অতিভুজ। দেখো তো এই যে অতিভুজ কেটে গেলে উপরে লম্ব বাই ভূমি থাকে না, লম্ব বাই ভূমি। এখন ডেফিনেটলি লম্ব বাই ভূমি মানে কি, ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটা। এই কারণে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আবার ট্যান থিটা মানে কি 1/কট থিটা, তো এটাকে উল্টাই দিলে আবার মানে কট থিটার ভ্যালু 1/ট্যান থিটা, এটাকে উল্টাই দিলে আসবে কস থিটা বাই সাইন থিটা, যেটা যে নেক্সটে আসে। তো এই দুইটা সূত্র একটু মুখস্থ রাখতে হবে।
আর এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্রের ব্যাখ্যা এখন আমরা দেব যে একে অন্যের কো ফাংশনের যে সূত্র তিনটা আছে, ঠিক আছে, একে অন্যের কো ফাংশনের যে সূত্র তিনটা আছে আমরা এই তিনটা সূত্র শিখব। তো প্রথম সূত্রটা কি, যে আচ্ছা এটা ওই পাশে যে লিখি না তাই ভালো হবে, সরি। এই আমার একটা সমকোণী ত্রিভুজ, আমি এটাকে থিটা কোণ ধরলাম, এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। ওকে, লম্ব, ভূমি আর অতিভুজ। এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান সাইন স্কোয়ার থিটা মানে কি, সাগরে লবণ অনেক, তার মানে লম্ব বাই অতিভুজ। তো এইভাবে বাংলা না লিখে একটা কাজ করি, লম্বকে বললাম তুই এ হ, ভূমিকে বললাম তুই বি হ, অতিভুজকে বললাম তুই সি হ। তাহলে লম্ব সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, পুরোটার মতো এ স্কোয়ার কারণ সাইন স্কোয়ার থিটা, প্লাস কজ মানে বি বাই হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে উপরে কত থাকতেছে এ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। লসাগু করলে উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে থাকতেছে সি স্কোয়ার। আবার পিথাগোরাসের একটা সূত্র আমরা এখানে জানি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ উপরের যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে লিখতে পারি না সি স্কোয়ার, আর নিচে তো সি স্কোয়ার ছিলই, কাটাকাটি করলে কত থাকে 1। তাহলে আমরা কি পাচ্ছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান কত 1, অর্থাৎ একটা ফাংশন ত্রিকোণমিতিক অনুপাত আর একটার কোন উপাতের যে বর্গের যোগফল সেটা অলওয়েজ 1 হবে, মানে সাইন এবং কজের ক্ষেত্রে। আর আরেকটা সূত্র কি, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার ভ্যালু কত, সরি এটার ভ্যালু কত, এটা আমরা বের করবো। ওকে, তো সেক থিটা মানে হচ্ছে, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এইটার অর্থ হচ্ছে, আবার একটু আঁকাই নি, এটা এ ছিল, এটা বি ছিল, এটা সি ছিল, এটা থিটা ছিল। তো সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা হোল স্কোয়ার মাইনাস ট্যানই থাক, ট্যান থিটা, ট্যান স্কোয়ার থিটা, সরি। তো 1 বাই কস থিটা কি, কবরে ভূত অনেক, মানে সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, উল্টায় যায়, তো যাই হোক বি বাই সি হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মানে হচ্ছে টেরা লম্বা ভূত, অর্থাৎ এ বাই বি হোল স্কোয়ার। উপরে থাকতেছে কত, এই সি উপরে চলে যাবে, তাহলে সি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে না। আচ্ছা, তাহলে উপরে থাকতেছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আমরা পিথাগোরাসের সূত্র যে জানি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান কত হবে বি স্কোয়ার, এ স্কোয়ার এই পাশে চলে আসলো, অর্থাৎ এখানে কি লেখা যায় বি স্কোয়ার বাই বি স্কোয়ার, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। তোমাদের বাসায় কাজ থাকবে, তোমরা বের করবা কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1 কেন, এটা প্রমাণ করবা। ওকে, তো যাই হোক, এই পর্যন্ত তোমাদের ছিল ত্রিকোণমিতির একটু সাধারণ বেসিক টেসিক নিয়ে আলোচনা করছি। আর সামনে যত অঙ্ক যাব আরও কিছু ডিটেলে হয়তো কিছু শেখাবো। আর এই যে ত্রিকোণমিতিক যে অনুপাতের মানগুলো আছে, যে কোণগুলা, এই কোণের ভ্যালুগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবো। ভগ্নাংশগুলোর দরকার নাই, ভগ্নাংশ তোমাদের বের করার দরকার নেই, কারণ কিছু ভগ্নাংশ আছে যা এইরকম ত্রিভুজ দিয়ে আঁকানো সম্ভব হয় না, বা কি বলবো, যে মানে সহজে সম্ভব হয় না এবং সূত্র দিয়েও সম্ভব হয় না, তখন টেইলর সিরিজে যাইতে হয়, ঠিক আছে। তো টেইলর সিরিজ এটাও ইন্টারে বইতে থেকেও তুলে দিয়েছে। তো টেইলর সিরিজে যেমন সাইন এক্সের ইয়া ছিল এক্স মাইনাস এক্স কিউব বাই
থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এরকম এরকম একটা টেলর সিরিজ ছিল, যেখানে এক্স অলওয়েজ রেডিয়ান। হ্যাঁ, তো যাই হোক, এগুলো তোমরা বুঝবা না, এগুলো বুঝবো না। তো যেই পর্যন্ত হয়েছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।